ওয়েলকাম। আজকে এই এসএলএসটির বিষয়ে কোনো কথা বলবো না ঠিকই, কিন্তু আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন যে কর্মরত শিক্ষকদের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা পড়ান তাদের প্রত্যেককেই যারা টেট দেয়নি, অর্থাৎ টেটের জন্মের আগেও যারা শিক্ষকতায় যুক্ত হয়েছে তাদেরও যদি 5 বছরের বেশি চাকরি থাকে তাদেরকে কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে। খুব স্বাভাবিক বিষয় আপনাদের মনে প্রশ্ন যে স্যার আপনি তো এসএলএসটির বিষয়ে আলোচনা করেন বা এসএলএসটি এডুকেশনে ক্লাস করান, আপনি হঠাৎ এই জায়গায় এই প্ল্যাটফর্মে এইটা কেন তুললেন? এটা আমাদেরও জানার দরকার আছে বলেই আমি কিন্তু তুলছি। কয়েকটি বিষয় এখান থেকে আমাদের এই যে এসএলএসটি নিয়োগ নিয়ে এত জলঘোলা চলছে, কিছু সংকেত আছে যেগুলো আমাদের কিন্তু এড়িয়ে যাওয়াটা উচিত হবে না বলেই আমি আজকে এই বিষয়টাই বলছি। আশা করব আপনারা বুঝবেন এর গুরুত্বটা, কারণ আপনারা সবাই যোগ্যতা সম্পন্ন বলেই আজকে এই জায়গাটায় এসছেন। প্রথমেই বলি আপনাদের কাছে যে খবরটা, যে কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা আছে প্রাথমিক স্তর, প্রাথমিক বলতে 1 থেকে 8 পর্যন্ত, শুধু প্রাইমারি 4 বা 5 অব্দি যে আমাদের স্কুলগুলো পড়া সেই স্কুলের টিচাররা নয়, হাই স্কুলে কর্মরত অষ্টম শ্রেণী পর্যন্ত, সেখানে কিন্তু আপার প্রাইমারি বা আগের নবম দশম স্তরের নিযুক্ত শিক্ষক শিক্ষিকারাও আছেন। সুপ্রিম কোর্ট আগেই রায় দিয়েছিলেন একটি কেসের প্রেক্ষিতে তাদের 2027 সালের মধ্যে অবশ্যই টেট কোয়ালিফাই করতে হবে। কাদের করতে হবে? যাদের ন্যূনতম 5 বছরের বেশি চাকরি এখনো বাকি আছে। যদি 5 বছরের কম থাকে চাকরি, আর তাদের না করলেও চলবে। যদি এই এই সময়ের মধ্যে তারা টেট কোয়ালিফাই না করতে পারেন, টেট মানে টিচার এলিজিবিলিটি টেস্ট, যদি তারা না করতে পারেন তাহলে তাদের হয় স্বেচ্ছায় অবসরে নিতে হবে, না চাকরির থেকে তারা বরখাস্ত হবেন। সোজা কথা, তাদের ঘাড় ধরে তাড়িয়ে দেওয়া হবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সঠিক। এটা নিয়ে প্রথমে 2027 আগস্ট অবধি ছিল, আবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু আজ স্পষ্ট নির্দেশ দিয়েছে, শুধুমাত্র 1 বছর সময় বাড়িয়েছে, 2028 31 অগাস্টের মধ্যে প্রত্যেক কর্মরত শিক্ষক শিক্ষিকাকে টেট পাস করতে হবে। কাদের? যারা যখন চাকরি পেয়েছেন যে শিক্ষক শিক্ষিকারা, তাদের সময় টেটের জন্মই হয়নি। কথাটা শুনতে একটু কানে বাজছে হয়তো, কিন্তু এটাই সত্যি। অর্থাৎ সেই সময় যখন হয়তো আমি চাকুরি পেয়েছি পরীক্ষা দিয়ে, তখন টেট বলে কিছু ছিলই না, অথচ এখন বলছে টেট পাস না করলে চাকরি চলে যাবে। খুব ইঙ্গিতপূর্ণ আমাদের জন্য। তার আগে একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছি, যেহেতু বললাম আমি যখন চাকরি পেয়েছি তখন টেট ছিল না, তবে আমি একাদশ দ্বাদশ স্তরের জন্য নিযুক্ত, আমার এই টেটের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই। তারপরেও আমার একটা টেট পাস সার্টিফিকেট আছে, টেট আমি কোয়ালিফাই করে রেখেছি। এইটুকু আপনাদের সামনে। অনেকে হয়তো প্রশ্ন করবেন, আপনি আপনার নিজের জন্য আপনি এত বকছেন, আমার সাথে এই টোটাল বিষয়টার কিন্তু কোনো সম্পর্ক নেই। আমি বললাম আমি একাদশ দ্বাদশ স্তরের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক, এই স্তরের শিক্ষক শিক্ষিকাদের টেট দিতে হবে না। যদিও দিতে হয়, আমার টেট কোয়ালিফাই করা আছে, তার সার্টিফিকেট আমার কাছে আছে, চাইলে আমি আপনাদেরকে কোনো একদিন দেখিয়েও দেবো। এইটুকু আগে ক্লিয়ার করলাম। তারপরেও কেন এটা নিয়ে আমি গলা ফাটাচ্ছি? দেখুন, যেদিন 2016 শিক্ষক শিক্ষিকাদের চাকরি গিয়েছিল, সেদিন থেকে গতকাল পর্যন্ত আমি যোগ্যদের পক্ষে বলেছি, আপনারা জানেন, যে চোর চিটিংবাজগুলোকে জেলে ঢোকানো, যারা চাকরি বিক্রি করেছে তাদেরও জেলে ঢোকানো, কিন্তু যোগ্য একজনও যেন না ভোগে। এই যে এখানে যেটা হচ্ছে, দেখুন, বিচার ব্যবস্থা, তাদের আমরা রেসপেক্ট করি, সম্মান করতেই হবে, কিন্তু কোথাও কি শিক্ষাটা, সিস্টেম, শুধু বিচার নয়, শাসনযন্ত্র, শাসক যখন যে আসুক, কেন্দ্র রাজ্য যাই বলি না কেন, সবার কি সফট টার্গেট নয় শিক্ষা ব্যবস্থাটা? শিক্ষাটা কি সফট টার্গেট নয়? একবার একটু ভেবে দেখবেন তো। সবাই যে যখন পারছে, যেভাবে পারছে, শিক্ষাটাকে কিন্তু একটা টার্গেট করছে। হয়তো আপনি বলছেন আমাদের কি ভালোই হয়েছে, কিন্তু যে শিক্ষক বা শিক্ষিকারা যখন তিনি চাকরির সমস্ত শর্ত পূরণ করে চাকরিতে যোগদান করেছেন, তখন টেটের কোনো গল্পই ছিল না। আজ হঠাৎ তাকে বলা হচ্ছে আপনি টেট কোয়ালিফাই না করতে পারলে আপনার চাকরি চলে যাবে। এই যে আপনারা এত কষ্ট করে আজকে চাকুরিতে যোগদান করছেন, চাকরিটা পাচ্ছেন, ভাবুন তো, ভবিষ্যতে যদি এমন কোনো শর্ত চাপিয়ে দেওয়া হয় যে এইটা না হলে আপনার চাকরিটা থাকবে না, এটা কিন্তু ভেবে দেখার প্রয়োজন আছে, ভাবার জায়গা আছে বলেই আমি বলছি। শিক্ষা ব্যবস্থাটা কিন্তু একটা সফট টার্গেট হয়ে গেছে। যে কোনোভাবে এই সরকারি শিক্ষার ব্যবস্থার প্রতি একটা অনাস্থা কি করে তৈরি করা যায়, কি করে মানুষের বিশ্বাসটা যে সরকারি স্কুলে যারা পড়ায় তারা সবাই অযোগ্য,
এমনিতেই সরকারি শিক্ষা ব্যবস্থা আমাদের রাজ্য তথা আমাদের দেশের কি হাল আমরা সবাই জানি। মুড়ি মুড়কির মতন বেসরকারি স্কুল গড়ে উঠেছে। আজকে যখন এই টেট কোয়ালিফাই বহু শিক্ষক শিক্ষিকা করতে পারবেন, দুর্ভাগ্যবশত হলেও কিন্তু কিছুজন হয়তো কোয়ালিফাই করবেন না, তাদের নিয়ে আবার হাসাহাসি, তখন আবার প্রশ্ন তৈরি হবে সরকারি স্কুলে যারা পড়ায় তারা সবাই অযোগ্য। অযোগ্য নেই সেটা আমি বলছি না, বিভিন্ন সময় যুগে যুগে কালে কালে নিশ্চয়ই দুর্নীতির মাধ্যমে কিছু ঢুকেছেন, স্বজন পোষণ হয়তো হয়েছে, সবাই তো নিশ্চয়ই নয়। এই অনাস্থাটা কিন্তু তৈরি করার একটা ষড়যন্ত্র নয় কি? সবাই কেন শিক্ষাটাকে সফট টার্গেট করছে একবার ভেবে দেখেছেন? এইটা কিন্তু একটা বড় আতঙ্কের জায়গা হতে পারে যারা আমরা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত। হয়তো পাশের বাড়ি আগুন লেগেছে, আমি নিশ্চিন্তে কিন্তু থাকতে পারি না। এই জন্য আমার মনে হয় আমাদের ভেবে দেখার সময় এসছে বিষয়টা নিয়ে। যার যে জায়গাটা আছে সেই জায়গাটায় দাঁড়িয়ে ভবিষ্যতে দেখা গেল এমন কিছু শর্ত এই শিক্ষকদের ওপরে চাপিয়ে দেওয়া হলো যেটা কিন্তু আমাদের অনেক বড় সমস্যার কারণ হয়েও দাঁড়াতে পারে। এইটা কিন্তু হয়তো মিডিয়া বলছে না, সমাজ বলছে না। এই 2016 যখন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকুরি গেছে, কিছু মানুষ তারা শিক্ষক সমাজের একটি অংশ দেখেছে, খুব আনন্দ প্রকাশ করেছে, ভালোই হয়েছে। আবার যখন এই কোর্ট কেস করছে, দেখুন এই বেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, সবাই আপনাদের সামনে সহমর্মিতা দেখালে অনেকেই পেছনে আসে, ভালোই হয়েছে। এই যে আমরা কাকড়ার স্বভাবের জন্য হয়তো আজকে এই জায়গাটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। ভাবুন তো, আমরা মাধ্যমিক পাশ করেছি, হয়তো 10 বছর পরে মাধ্যমিকে নতুন একটা সাবজেক্ট অ্যাডিশন নতুন করে যোগ হলো, তখন কি তাহলে বলবে আপনারা ওই সাবজেক্টটা পড়েনি, আপনাদের আবার মাধ্যমিক দিতে হবে? যদি বিচারপতি বা উকিল নিয়োগের পরীক্ষায় কোনো পরিবর্তন আসে এখন, তাহলে যারা আগে নিযুক্ত হয়েছেন তাদের কি বলা হবে আপনাদের আবার এইটা পাশ করে তবেই দেখাতে হবে? কোনোদিন শুনেছেন কোনো পৃথিবীর কোথাও যে আইন নেই, কাল যদি এমন আইন হয় যে শিক্ষকের পক্ষে কোনো অনলাইন ক্লাসে ভিডিও করা নিষিদ্ধ, তার চাকরি চলে যাবে, তাহলে নিশ্চয় আমি কাল থেকে আর করতে পারবো না, নিশ্চয় মানে আগের ভিডিওর জন্য আমাকে শাস্তি দিতে পারবেন না, কারণ সে আইনটা তখন ছিল না। কিন্তু এক্ষেত্রে কিন্তু টেটের ক্ষেত্রে তাই হলো। অর্থাৎ আমার মানে চাকরির যখন আমি যে শর্তে চাকরি পেয়েছি তখন যে আইন ছিল না সে আইনটা পিছিয়ে যে লাগু হচ্ছে, ফলে এইটা কিন্তু ভবিষ্যতের জন্য একটি খুব খারাপ মেসেজ দিচ্ছে বলে আমার মনে হচ্ছে, খুব অশনি সংকেত বহন করছে। জানি না ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যাবে। এবার ভাবুন আমাদের এই যে 2025-এর যে কোর্ট কেসগুলো আছে, যার আশায় আমরা বুক বেঁধে আছি, এক্সপিরিয়েন্সের নম্বর বলুন, আরও বহু কেস আছে যার আশায় আমরা বসে আছি, আমরা আদেও সেটা আমাদের পক্ষে কতটা ন্যায় বিচার হবে বলে আপনাদের মনে হচ্ছে? আশঙ্কা কি হচ্ছে কি হচ্ছে না, যে জন্য আজকের এই ভিডিওটা করা? আমার কিন্তু হচ্ছে। বিচার ব্যবস্থার প্রতি একজন নাগরিক হিসেবে রেসপেক্ট করছি, সম্মান করি, শ্রদ্ধা করি, তারপরেও সাধারণ নাগরিক হিসেবে একজন শিক্ষক হিসেবে আমার মনে হচ্ছে কোথায় যেন সমস্ত সিস্টেমের কাছেই সরকারি শিক্ষাটাই একটা ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে। সবাই যেন একে দৌড়ানি করে রাখতে চাইছে। জানি না এর শেষ কোথায় দাঁড়াবে, কোথায় এর মানে রায় যে কোথায়, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কি হবে বিভিন্ন স্তরে। বিশেষ করে আমার আশঙ্কা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের ভাই বোনেদের জন্য যারা শিক্ষক হবেন বলে মনস্থির করেছেন, তারা এরপরে কতটা নিশ্চিতভাবে এই চাকরিতে আসবেন আমার অন্তত সংশয় হচ্ছে। এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত, আমার কথা বা আমার চিন্তা ভাবনার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।